নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে 25শে ডিসেম্বর। আজকে কোথাও যাওয়ার নেই, রান্টুও বাড়িতে আছে, মেয়েরও সব ছুটি। তো আজকে রান্টু বলল যে আজকে খাবারটা বাইরে খাবো, দুপুরের খাবারটা। তো আমরা রীতিমতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। খুব বেশি দূর যাব না, আমাদের কাছেই অ্যাক্রোপলিসের কাছেই একটা ভালো রেস্তোরাঁ আছে যেখানে বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায় আর এদের রান্নাটাও খুব সুন্দর। তো ওইখানেই আমরা যাব আজকে দুপুরের খাবার খেতে, বাঙালি খাবারই খাবো। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এখান থেকে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা নেব, একদম যে অ্যাক্রোপলিসের সামনে নামবো। এই যে আমাদের সামনের রাস্তাটা, এখান থেকে রিক্সা ধরবো। খুব কাছে আর এত সুন্দর এই রেস্তোরাঁটা, বাঙালি খাবার মানে প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু অসাধারণ। তো আমরা এর আগেও একবার দুবার গিয়েছি ওখানে খেতে। তো ভাবলাম যে কাছাকাছির ভিতর এই রেস্তোরাঁটাই খুব ভালো। দুপুরের খাবার হচ্ছে খুব খুব রিজনেবল প্রাইস আর খাবারের স্বাদও খুব ভালো। তো এইখানে রিক্সা থেকে নেমে পড়েছি অ্যাক্রোপলিসের পাশে, এই যে অপোজিটে আছে চিনিকম। আর এই চিনিকমের পাশের রাস্তাটা দিয়ে গেলেই পৌঁছে যাব সোল অফ বেঙ্গল। এই যে রিক্সা স্ট্যান্ড, এই যে অ্যাক্রোপলিস মল, এর ঠিক অপোজিটের রাস্তাটা দিয়ে চলে যাব। এর ডান দিকে একটা ওষুধের দোকান আছে, ঠিক এর তারপরের বিল্ডিংটাই হচ্ছে সোল অফ বেঙ্গল। এখানে বাঙালিয়ানার খাবার খুব ভালো পাওয়া যায়, একদম বাঙালি স্বাদে আপনি পেয়ে যাবেন। তো এখানেই আমরা এর আগেও একবার দুবার এসেছি, এদের রান্না আমার খুব ভালো লেগেছে। তো এখানেই আমরা যাব আজকে দুপুরের খাবার খেতে। তো এই যে চলে এসেছি। এই যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে বসে পড়লাম। আর এখানে সব থেকে একটা সুন্দর ব্যাপার, এখানে সব কাঁসা পিতল থালায় খাবার দেওয়া হয়, যেটা খুব ভালো লাগে। এমনিতে সচরাচর আমরা কাঁসার থালা বা পিতলের থালায় ভাত খাওয়া হয় না সচরাচর, কিন্তু এখানে ওরা সমস্ত কিছুটাই কাঁসার থালা, পিতলের থালা, গ্লাস, বাটি, চামচ সমস্ত কিছুটাই ওদের খুব ভালো পরিবেশন। এই হচ্ছে খাবারের মেনু চার্ট। এটা হচ্ছে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এই রকম থাকবে। তারপরে আবার যেমন থালি সিস্টেম ছিল, সেই থালি সিস্টেমটা 1 জানুয়ারির পর থেকে আবার স্টার্ট হয়ে যাবে। তো খাবারের অর্ডারটা দিয়ে দেওয়ার পর আমাদের একটু ছবি তোলা, খুনসুটি, গল্প এই সমস্ত হচ্ছে। যতক্ষণ না খাবারটা আমাদের প্লেটে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এরকম ফটোশ্যুট করে গেছি, মা মেয়ে। কখনো ওর বাবাকে সাথে নিয়েছি, সবসময় ওর বাবাকে সাথে নিই না, তো আজকে ওর বাবাকেও সাথে নিয়েছি। এই হচ্ছে ছবি তোলা, ভিডিও তোলা, মজা করা। তারপর খাবার এসে গেলে খাবো, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আবার আমার যা ফোন করেছিল যে বিকালে ওরাও কিছু করছে না, তো আজকে ওদের বাড়ি যাওয়ার জন্য। তো ওখানেও যাব, ভাবছি বিকালটা ওখানে যাব, যা ভাসুরের বাড়িতে। এই যে একটু গল্প করা, ছবি তোলা, হাসি ঠাট্টা, মজা। ছুটির দিনগুলোয় এইভাবেই উপভোগ করতে হয়। উপভোগ করলে ফ্যামিলির সঙ্গে খুব ভালো লাগে। এদের এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, একটা সুন্দর হালকা গান বাজে। ছোটোখাটো অনুষ্ঠান বলুন, জন্মদিন বা অ্যানিভার্সারি বা যে কোনো ছোটোখাটো পার্টি, সমস্ত কিছুটাই এর মধ্যে হয়ে যায়। তো এখানে দেখুন আস্তে আস্তে এবার গ্লাসে জল দিয়ে গেছে, এবার ওরা প্লেট দিয়ে যাবে, মানে কাঁসার থালা। তারপরে আস্তে আস্তে আমরা যা খাবার অর্ডার করেছি সেগুলো, খুব বেশি অর্ডার করিনি, কেন আমরা মানে দুজন আর ও হচ্ছে হাফ, 2.5 জন। তো আমাদের এমনিতেই খাওয়া দাওয়া খুবই কম। দেখুন কি সুন্দর কাঁসার থালা, তার সঙ্গে উপরে কলা পাতা দিয়েছে। এই যে আমাদের খাবার চলে এসেছে। এই দেখুন, একটা বাসন্তী পোলাও নিয়েছিলাম, একটা নিয়েছিলাম ঘি ভাত, একটা নিয়েছিলাম চিকেনের ঝোল নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু শুক্তো।
একটু ঝুরি আলু ভাজা, আর নিয়েছিলাম দই কাতলা মেয়ের জন্য, আর স্যালাড তো রয়েছে, লেবু লঙ্কা। আর এবার যদি কিছু লাগে বলেছিলাম পরে অর্ডার করে নেব। তো এই এত সুন্দর এদের খাবারের স্বাদ না, কি বলবো আপনাদের। তো এই দেখুন মেয়েকে ওরা সার্ভ করে দিচ্ছে। মেয়ে পোলাও খেতে খুব ভালোবাসে, বাসন্তী পোলাওটা। তো এই বাসন্তী পোলাও একটু আলু ভাজা আর মাছ দিয়েই আমার মেয়ের খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর এদের ব্যবস্থাপনা, খুব সুন্দর এদের তো সেই কারণেই যখনই কোনো কিছু খাবারের ইচ্ছা হয় তো আমরা সোজা চলে যাই এখানে, অন্য কোথাও যাবার আমাদের প্রয়োজন হয় না। আমাদের পাশে আরও কিছু আছে, কিন্তু আমরা দেখেছি তাদের তুলনায় এদের খাবারের স্বাদ অনেক গুণ ভালো। তো সে কারণেই আমরা এখানে আসি। আর এই ঘি ভাতটা এত ভালো হয়েছিল, এই রেসিপিটা আমি একদিন আমার রান্নার চ্যানেলে শেয়ার করব আপনাদের সঙ্গে। এই ছুটিগুলো ফ্যামিলির সঙ্গে এরকম একটু আধটু সময় কাটাতে খুবই ভালো লাগে। রান্না তো আমরা সারা বছরই বাড়িতে করি আর সারা বছরই খাওয়া হয়, কিন্তু এই রকম ঘুরতে এসে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্সে হালকা গান বাজবে, এর সাথে খাওয়া, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, এই মুহূর্তগুলোই আলাদা। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে খেয়ে দিয়ে ফিরবো বাড়ি। এই যে মেয়ে, আমার মেয়ে কিন্তু খুব দুষ্টু, কিন্তু এখানে এত শান্ত শিষ্ট ভদ্র, মানে বাইরে বেরোলে যে ও এত শান্ত হয়ে যায় মানে বোঝাই যায় না। নিজে হাতে খুব সুন্দর অল্প অল্প করে ধীরে ধীরে খেয়ে নিল। এই যে আমাদের খাওয়া শেষ, এবার আমরা বিল পেমেন্ট করে তারপরে বেরিয়ে যাব। আর বিকেলবেলা আমার যা ফোন করেছিল বিকেলবেলা ওদের বাড়ি যাওয়ার জন্য, ওরাও আজকে কোথাও যাচ্ছে না, তো বিকেলবেলা আমরা আজকে ওদের বাড়িতে যাব। একটু এখানে ছবি তুলে নিলাম, নিয়ে তারপরে চলে যাব। মেয়ের এখানটা এত ভালো লাগে, মেয়ে আবার বলছে যে আবার ও একদিন এরকম সকালবেলা খেতে আসবে। ওর এখানটা খুব ভালো লাগে ওদের খাবারটা। তো এই যে চলে এসেছি, এখান থেকে আমরা রিক্সা নেব না, আমরা চলে যাব এই রোডটা ক্রস করে মিষ্টি মুখের কাছে, ওখান থেকে রিক্সা ধরবো একদম টানা বাড়ি। তো বন্ধুরা, আমার এই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এখানে দেখছি অ্যাক্রোপলিসে একটা ছোট্ট মেলা বসেছে, মনে হয় জামা কাপড়ের বুটিক যারা আছে তারা নিয়ে বসেছে। তো এটা আসতে হবে একদিন, যদি 1 জানুয়ারি অবধি থাকে তাহলে আসব, আর না হলে আমরা তো খড়গপুর যাচ্ছি, তো ওখান থেকে আমাদের আর আসা সম্ভব হবে না। প্রত্যেকবারই কিছু না কিছু বসে, সব সময় আসা হয়ে ওঠে না। এই যে রাস্তাটা ক্রস করে পাশের ওই দিকে রিক্সা স্ট্যান্ড থেকে আমাদের একদম বাড়ির কাছে রিক্সা পেয়ে যাব। তো এখান থেকে রিক্সা ধরবো, ধরে সোজা বাড়ি। তারপরে আবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলা যাব আমার ভাসুরের বাড়ি, সেখানে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে তারপরে রাতে বাড়ি ফেরা। এই হচ্ছে আজকের দিনের শিডিউল। খুব মজা করে কাটলো 25শে ডিসেম্বরটা, এতটা ভালো হবে, এতটা সুন্দর হবে আগে বুঝতে পারিনি। আপনাদের কেমন লাগলো আজকে আমার ব্লগটা, ভালো বলবেন, কমেন্ট করে জানাবেন, পুরো ভিডিওটি দেখে বলবেন কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। এখনও কিন্তু পসরা সাজিয়ে বসে আছে, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ সমস্ত কিছু নিয়ে। এই যে আজকে রাস্তাটা পুরো ফাঁকা, অন্যদিন এখানে অনেক দোকানপাট থাকে, সব দোকানপাট খোলেনি, মোটামুটি বন্ধ আছে। এই যে দেখুন মিষ্টিমুখ সিনেমা, এখান থেকে পরপর রিক্সা দাঁড়িয়ে থাকে, তো এখান থেকেই একটা রিক্সা ধরবো, ধরে জাস্ট বাড়ি। আমাদের বাড়ি থেকে এটা 5 মিনিট থেকে 7 মিনিট লাগে রিক্সায় করে যেতে। আর এখন তো রিক্সাগুলো সব টোটোর মতো হয়ে গেছে, কোনো কাউকে আর প্যাডেল করতে হয় না, জাস্ট ইঞ্জিন চালিয়ে দেবে, ভঁ ভঁ করে চলে যাবে। এগুলোকে একদিকে ভালো, আবার একদিকে একটু অন্যরকম। এই যে চলে এলাম আমাদের বাড়ির গলিতে। আমাদের পাশেই সামনেই যে মাঠ আছে, তো সেই মাঠে দেখছি কোনো একটা স্কুলের বা হোক যা হোক একটা অনুষ্ঠান হচ্ছে ছোটোখাটো। তো শুনতে পাচ্ছিলাম সকাল থেকেই কিছু একটা হবে, কিন্তু
বেরোনোও হয়নি, বসতেও পাচ্ছি না। এই এখন বেরিয়েছিলাম, দেখলাম এখানে সব ছোট বাচ্চাদের নিয়ে কিছু একটা আঁকার প্রতিযোগিতা হচ্ছে। এটা আমাদের বাড়ির সামনের মাঠটা। এখানে এই যে ক্রিসমাস উপলক্ষে কিছু অনুষ্ঠান হচ্ছে। ব্যাস, এই গলিটা দিয়ে সোজা গেলেই আমাদের বাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন হলো আজকের ব্লগটা জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থাকবেন, মেরি ক্রিসমাস। আপনাদের দিনটিও খুব ভালো হোক, শুভ হোক, আর সামনের বছরটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। থ্যাংক ইউ বন্ধুরা।